আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন পকোড়া রেসিপি। জানি তোমরা সকলেই বাড়িতে চিকেন পকোড়া বানিয়েছো, তবে আজ আমি ভিন্ন পদ্ধতিতে চিকেন পকোড়াটা তোমাদেরকে তৈরি করে দেখাবো, যেটা হবে দারুণ ক্রিস্পি আর বেশ জুসি। আর এই চিকেন পকোড়াটা কিন্তু খুব কম উপকরণ দিয়েই তৈরি করা যায়। এটা তৈরি করতে বেশিক্ষণ সময়েরও প্রয়োজন হয় না। আমার এই রেসিপিটা যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমরা বাড়িতে ক্রিস্পি আর জুসি চিকেন পকোড়া ঝটপট বানিয়ে নিতে পারবে। তাই জন্য আমার সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা আমরা দেখে নিই। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। চিকেনটা আমি ঠিক এরকমভাবে পিস করে নিয়েছি। পিসগুলো আমি বেশি বড়ও করিনি আবার বেশি ছোটও করিনি। আর চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি এখানে কিছু মশলা বানানোর জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা আদা আর দিয়ে দিলাম কিছুটা রসুন। এখন আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তবে ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। এর মধ্যে আমি কোনো রকম জল দেবো না। এখন আমি এটা মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নেব। এটাকে খুব বেশি মিহিন করে ব্লেন্ড করার দরকার নেই, আমি এরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি। সব মশলাগুলোকে আমি এইভাবে ব্লেন্ড করে নিলাম। এখন আমি চিকেনের মধ্যে সব মশলাগুলোকে দিয়ে দিলাম। এখানে নিয়ে নিয়েছি আধ ভাঙা ধনে। গোটা ধনেকে আমি এইভাবে আধ ভাঙা করে নিয়েছি, ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে ধনেটা কিন্তু এখানে কাঁচা দিতে হবে, ভাজা ধনে কিন্তু দেওয়া যাবে না। আর নিয়ে নিয়েছি এখানে হাফ টেবিল চামচ মতো জোয়ান। জোয়ানটা আমি একটু হাতে ঘষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু চিকেন পকোড়ার মধ্যে জোয়ানের স্মেলটা দারুণ আসে। এখন আমি এখানে কালারের জন্য নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ রেড চিলি পাউডার। পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন। এবার এখানে 3 টেবিল চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়া টক দইটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। একটা চামচের সাহায্যে মশলাগুলো আমি খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। বন্ধুরা, এই চিকেন পকোড়াটা রেডি করতে কিন্তু 15 থেকে 20 মিনিট সময় লাগে। এটা আমার ছিল চিকেনটার ফার্স্ট ম্যারিনেট। এখন আমি এটাকে 7 থেকে 8 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। 8 মিনিট পর আমি এখন ফিরে এলাম। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তবে তোমরা কর্নফ্লাওয়ার জায়গায় চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর আমি এখানে আরও 2 টেবিল চামচ বেসন দিয়ে দিলাম। মানে আমি এখানে যতটা পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি ততটা পরিমাণ আমি এখানে বেসন নিয়ে নিলাম। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এখন আমি এটাকে একটা চামচের সাহায্যে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এটা আমার সেকেন্ড ম্যারিনেট। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে চিকেনটাকে আবার ম্যারিনেট করে নিয়েছি। আবারও আমি এখানে সেকেন্ড বারের জন্য 7 থেকে 8 মিনিট এটাকে রেস্টে রেখে দেবো। এখন আমি এখানে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে একে একে চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না, নাহলে চিকেনটা সিদ্ধ হওয়ার আগেই উপরটা পুড়ে যাবে। 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে উল্টে পাল্টে আমি 2 পিঠ খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, হঠাৎ করে বাড়িতে কোনো গেস্ট এসে গেলে তোমরা কিন্তু ঝটপট বাড়িতে চটপটা ক্রিস্পি ক্রিস্পি এই চিকেন পকোড়া রেডি করে তাদেরকে সার্ভ করতে পারো। যে কোনো সস দিয়ে বা চায়ের সাথে কিন্তু এটা জমে যাবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন পকোড়াটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ছাঁচার সাহায্যে তুলে নিচ্ছি। এটা আমার এখন সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সব চিকেনগুলোকে এইভাবে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এটাকে দেখতে সুন্দর হওয়ার জন্য একটু ডেকোরেশন করে নিচ্ছি। তার জন্য একটা পেঁয়াজকে এইভাবে রিং রিং করে কেটে নিয়েছি। এর উপরে আমি এখন এই পেঁয়াজগুলোকে সাজিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতন এখানে ডেকোরেশন করে নেবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এইভাবে এটাকে সার্ভ করে নিয়েছি। এখন আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা জুসি হয়েছে। এটা কিন্তু দেখতেই যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ ক্রিস্পি আর জুসি হয়। তোমাদের কাছে রিকোয়েস্ট হলো এইভাবে একবার চিকেন পকোড়া বাড়িতে বানিয়ে দেখো। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলো। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপির নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে এসে পৌঁছায়।
আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।